বর্বরতার নিশানা ইরানের বেসামরিক স্থাপনা, তেল ও পানি শোধনাগারে হামলা, বৈরুতে হোটেলে আঘাতে নিহত 4, ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি হুঙ্কার। ট্রাম্প আমাদের নেতাকে হত্যা করেছেন, আমরা তাকে ছাড়ব না। জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে পাম্পে আজও লম্বা লাইন, চাহিদা অনুযায়ী না পাওয়ার অভিযোগ। কখনো বলে 1 ঘন্টা পর দেবো, 2 ঘন্টা পর দেবো। আসলে তেল সবার কাছেই আছে, কিন্তু দিচ্ছে না। ধানমন্ডি থেকে গাড়ি নিয়ে এই জায়গায় এলাম, এখন পর্যন্ত মনে করেন গাড়ি যে জায়গাটা ওই জায়গায়। 2 লিটার দিয়ে আমরা কি করতে পারবো বলেন? যেখানে তেল নিত মানুষ 10 লিটার, সেখানে নিচ্ছে 30 লিটার, 40 লিটার। জ্বালানি যতটুকু পাবো আমরা ততটুকুই জনগণের কাছে দিয়ে দেবো। আশঙ্কার মধ্যেই আশার আলো, চট্টগ্রামে তেল গ্যাস বহনকারী 8টি জাহাজ। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানে অদম্য নারী সম্মাননা পেলেন বেগম জিয়া, গ্রহণ করলেন নাতনি জাইমা। নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড, বললেন রাষ্ট্রপতি। গুমের মতো অপরাধ করেও অনুশোচনা নেই শেখ হাসিনার, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ মির্জা ফখরুলের। গুমের শিকার পরিবারকে ভাতা দেওয়ার পরামর্শ। ঢাকা 4 ও 16 আসনে বিএনপি প্রার্থীর মামলায় ব্যালট হেফাজতে নেয়ার আদেশ, বিজয়ী এমপির বিরুদ্ধে সমন জারির নির্দেশ। নাসিরউদ্দিন পাটোয়ারির নামে মানহানি মামলা। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে একগুচ্ছ সমস্যা পেলেন মন্ত্রী, ডাক্তারের অনুপস্থিতি, ছারপোকা, বিছানাপত্র নিয়ে অভিযোগ। সোহরাওয়ার্দীতে দালাল বিরোধী অভিযান। এবং খাল দখল করে বাড়ি নির্মাণকারীদের কঠোর বার্তা, নিজ উদ্যোগে না সরালে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। ক্ষতি হলে দায়ী থাকবে না সরকার, টেকসই পরিকল্পনার তাগিদ।